সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম বাদ যাচ্ছে, এরই প্রতিবাদ কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়। আজকে নতুন করে প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে বসিরহাট, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ রোড অবরোধ করা হয়েছে। আগুন জ্বালিয়ে স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখিয়েছেন। 30 নম্বর বুথে প্রায় 150 জন বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। রোজই জেলায় জেলায় বিক্ষোভ চলছে, নিষ্পত্তি হচ্ছে, কিন্তু নাম বাদ চলে যাচ্ছে তালিকা থেকে, এমনটাই অভিযোগ করছেন মানুষজন। এবার বসিরহাট, সেখানে হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ রোড অবরোধ করেছেন তারা। টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন। 30 নম্বর বুথে প্রায় 150 জন বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে সেই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা বেরিয়ে তাতে দেখা যাচ্ছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভা বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের খরুল গ্রাম, সেখানে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে তাদের নাম বাদ গেছে, সেই কারণে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোড তারা অবরোধ করেছিলেন এবং প্রায় 40 মিনিট অবরোধ করে যায়। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখান এবং প্রায় 150 জনের নাম বাদ গেছে এবং তারা বুঝে উঠতে পারছেন না এসআইয়ের শুনানিতে হাজিরা দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাদের নাম বাদ যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছে এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছে তারপরে হাসপাতাল থেকে যদিও অবরোধ হচ্ছে, কিন্তু তাদের বক্তব্য যে এসআইআর এর শুনানিতে প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও তাদেরকে হয়রান করা হয়েছে এবং তাদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, এই কারণে তারা বিক্ষোভে সামিল হয়েছে। সমীরণ, ধন্যবাদ। একদিকে বসিরহাটের ছবি আপনারা দেখলেন, আর পাশাপাশি আপনাদের দেখাবো সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম বাদ যাওয়াতে মালদার ইংরেজ বাজারেও কিন্তু একইভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে। কথা বলবো সমক লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমক, ঠিক কি অভিযোগ উঠছে এখানে? দেখো, মালদার ইংরেজ বাজারের অমৃতি বেনিয়াগ্রাম এলাকা, এই এলাকাতেই প্রচুর নাম বাদ গেছে। এই অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেছে। মালদা মানিকচক রাজ্য সড়ক তারা অবরোধ করে রেখেছে, আগুন জ্বালিয়ে এখানে পথ অবরোধ করা হয় এবং যারা পথ অবরোধকারীরা জানাচ্ছে যতক্ষণ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এসে সম্পূর্ণ নাম তোলার প্রতিশ্রুতি না দেবে ততক্ষণ তারা তাদের এই অবরোধ চালিয়ে যাবে। পাশাপাশি গতকালকেও জেলার বেশ কয়েক জায়গায় একই ধরনের অবরোধ করা হয়েছিল। কুসুমিতা, ধন্যবাদ। পাশাপাশি দু জায়গার ছবি দেখছেন, একদিকে বসিরহাটের ছবি যেখানে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, আর অন্যদিকে ইংরেজ বাজারের ছবি দেখুন যেখানে একেবারে বাড়ির মহিলারা হাতে ঝেঁটা নিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছেন। সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ গিয়েছে বৈধ ভোটারদের, এমনটাই তাদের অভিযোগ। রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে লড়ছেন এমন একজন কংগ্রেস প্রার্থীর নাম কিন্তু তালিকায় নেই। সুপ্রিম কোর্টে আজকে এসআইআর মামলার শুনানি চলছে রাজ্যের, আপনারা জানেন। আর সেই শুনানিতে অভিযোগ করেছেন একজন আইনজীবী, রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে লড়ছেন এমন একজন কংগ্রেস প্রার্থী, তার নাম তালিকাতে নেই, এমনটাই অভিযোগ করছেন তার আইনজীবী আজকে সর্বোচ্চ আদালতে। অপেক্ষা করুন, আজ থেকে কাজ শুরু করবে ট্রাইব্যুনাল, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে আজ রাজ্যে সমস্ত এসআইআর মামলার শুনানি রয়েছে, যেখানে বারবার এই প্রশ্ন উঠছে যে এসআইআর এর যে বিবেচনাধীন 60 লক্ষ রয়েছে তার সবটারই সমাধান হয়ে যাবে কিনা, নিষ্পত্তি করা যাবে কিনা। তাতেই কিন্তু এবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে অপেক্ষা করতে বলছেন তারা, আজ থেকে ট্রাইব্যুনাল কাজ করতে শুরু করবে। ট্রাইব্যুনালে যারা কাজ করবেন তাদের প্রশিক্ষণের কাজ চলছে, আগামীকাল থেকে ট্রাইব্যুনালের কর্মীরা কাজ করতে পারবেন সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনটাই জানানো হলো। রাজ্য প্রশাসনের অফিসারদের বদলিতে স্থগিতাদেশ চেয়ে জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে একাধিক কড়া পর্যবেক্ষণ দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ। পর্যবেক্ষণের ছত্রে ছত্রে কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিল, অফিসারদের বদলি করে নির্বাচন কমিশন কোনো বেআইনি কাজ করেনি। ধরে নিতে হবে নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু ভোটের স্বার্থেই বদলিগুলো করেছে। বর্তমানে নির্বাচন কমিশনের যা ক্ষমতা তা নিয়ে কোনো সন্দেহ নেই। আবেদনকারী এটা প্রমাণ করতে পারেননি যে নির্বাচন কমিশন ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে স্বেচ্ছাচার করেছে এবং এর ফলে জনস্বার্থ বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার রাজ্য প্রশাসনের অফিসারদের বদলির ওপর স্থগিতাদেশ চেয়ে করা জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে স্পষ্টভাবে একথা জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। পর্যবেক্ষণের ছত্রে ছত্রে কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিল, অফিসারদের বদলি করে নির্বাচন কমিশন কোনো বেআইনি কাজ করেনি।
15ই মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন রাতেই নজিরবিহীনভাবে মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিবের পদ থেকে জগদীশ প্রসাদ মীনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপরই নির্বাচন কমিশনকে তীব্র নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত রাতে কি করলেন? রাত্রির 1টায় আমি মেসেজ পেলাম, মধ্যরাতে, কখনো শুনেছেন একটা স্বাভাবিক দল কাউকে কাজে লাগিয়ে ঠুপা রুস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে? কিন্তু মঙ্গলবার অফিসার বদলি নিয়ে জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, এই মামলায় দেখা যাচ্ছে একজন অফিসারকে সরানো হচ্ছে, তার জায়গায় আরেকজনকে বসানো হচ্ছে, তাই প্রশাসনিক ক্ষেত্রে কোনো শূন্যতা তৈরি হচ্ছে না। নির্বাচন কমিশন বেশ কিছু সংখ্যক অফিসারকে বদলি করেছে বলেই এটা বলা যেতে পারে না যে তাদের এই সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক, স্বেচ্ছাচার কিংবা খামখেয়ালিপনা। মামলাকারী এখানে রেসপন্ডেন্ট নাম্বার 9-এর ইমপিচমেন্টের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন, কিন্তু এই মামলার ক্ষেত্রে আমরা তা নিয়ে হস্তক্ষেপ করার কোনো কারণ আছে বলে এই মুহূর্তে মনে করছি না। রেসপন্ডেন্ট নাম্বার 9-এর সঙ্গে কয়েকজন সিনিয়র রাজনৈতিক নেতার আঁতাতের বিষয়টি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন মামলাকারী, কিন্তু নির্বাচন কমিশনের আইনজীবী যথার্থই উল্লেখ করেছেন যেসব ব্যক্তির বিরুদ্ধে যোগসাজশ চাপ প্রয়োগের অভিযোগ তোলা হয়েছিল তাদের কাউকেই সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করে মামলায় যুক্ত করা হয়নি। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের কোনো অভিযোগই গ্রহণযোগ্য হতে পারে না। কেবল মৌখিক বা ভিত্তিহীন দাবির বাইরে কোনো প্রমাণ আদালতের সামনে পেশ করতে পারেননি মামলাকারী। আর্টিকেল 329 এবং অনেক দিন ধরে ধারাবাহিকভাবে সুপ্রিম কোর্টের যে আছে যে ইলেকশন একবার চালু হয়ে গেলে সে প্রসেসটাকে এর একটা খুব সুন্দর কথা ব্যবহার করেছে, একটা লিগ্যাল ফিকশন তৈরি করে, অর্থাৎ কাল্পনিক একটা আইনি জটিলতা সৃষ্টি করে নির্বাচনকে আটকে দেওয়ার এই প্রসেসটা কিছুতেই ভারতের মতো গণতন্ত্রে ঠিক হবে না। সুতরাং এই পরিপ্রেক্ষিতে এটাকে যে হাইকোর্ট নাকচ করেছে এটা আমার মনে হয় একদম ঠিকই আছে, কারণ এটার মধ্যে একবার ঢুকতে গেলে আর কোথাও থেকে আসবে না। ঠিক এরকম অন্যান্য রাজ্যেও এই বদলিকে নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। কর্ণাটক হাইকোর্ট, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এবং এলাহাবাদ হাইকোর্টে এই মামলা হয়েছিল। সেখানেও জাজেরা যে অবজারভেশন দিয়েছে যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে গেলে নির্বাচন কমিশন যদি কাউকে ট্রান্সফার করে তার জন্যে কোনো রকম কারণ দর্শাতে হবে না। রাজ্য সরকারের উদ্দেশ্যে কড়া পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ লিখেছে, রাজ্য সরকার মামলাকারীকে সমর্থন করছে বলে তার মানে এই হতে পারে না যে তিনি আবেদনের পরিধির বাইরে যেতে পারেন। রাজ্য সরকারের সমর্থনও আবেদনকারীর যুক্তিকে জোরালো করছে না। একইভাবে রাজ্য এক্ষেত্রে রেসপন্ডেন্ট, তারা কখনো মামলাকারীর জুতোয় পা গলাতে পারে না। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।